স্যান্টা ক্লজের নাম কি রামমোহন রায় হতে পারে না? আমাদের ভারতবর্ষ হলে নিশ্চয়ই পারে। এখানে বিশ্বনাথের ঘুম ভাঙায় বিসমিল্লাহ সানাই, এখানে কাজী কবি লেখেন মায়ের গান। তাই আমাদের ভারতবর্ষ হলে নিশ্চয়ই রামমোহন রায় স্যান্টা ক্লজ হতে পারে। হ্যাঁ, গরিবের স্যান্টা ক্লজ, যাদের পেটে দুবেলা দুমুঠো অন্ন জোটে না, তাদের পাশে দাঁড়ায় এই রামমোহন রায় ওরফে গরিবের স্যান্টা ক্লজ। যেসব দুস্থ ব্যক্তিদের পাশে কেউ থাকে না, তাদের পাশে দাঁড়ান রামমোহন। তাই তো তাকে নাম দেওয়া হয়েছে গরিবের স্যান্টা ক্লজ। রামমোহন রায় নেহাতি একজন পুলিশ কর্মী, নিজের ছোটবেলার কষ্টগুলো ভুলতে পারেনি এখনো। তাই তো মেয়ের জন্মদিনে এক অসহায় মায়ের দায়িত্ব নিল বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায়। কিন্তু কে এই রামমোহন? তিনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন বা কোনো সেলিব্রিটিও নন, কিন্তু মানুষের সেবায় সব সময় নিয়োজিত থাকেন। ময়নাগুড়ি থানার একজন কর্মরত পুলিশ কর্মী, মানুষের আপদে বিপদে দৌড়ে যান এই সমাজসেবী। শনিবার 11ই জানুয়ারি রামমোহন রায়ের মেয়ের জন্মদিনে আর 5 জনের মতো বাড়িতে ঘটা করে কোনো অনুষ্ঠান করেননি তিনি। এদিন সাত সকালেই রামমোহন রায় তার আদরের মেয়েকে নিয়ে বিভিন্ন মন্দিরে গিয়ে দুস্থদের বস্ত্র বিতরণ করেন। এরপর এক অসহায় বৃদ্ধার কথা বিশেষ সূত্রে খবর পেয়ে ময়নাগুড়ি ব্লকের 1 নম্বর সাপাটিবাড়ি গ্রাম পঞ্চায়েতের জাবরামালিতে পৌঁছান। সেখানে অসহায় বৃদ্ধা মহিলার খাওয়া এবং অন্যান্য বিষয়ের দায়িত্ব নেন তিনি। জানা গেছে, ওই বৃদ্ধা মহিলার স্বামী 1 বছর আগে মারা গিয়েছেন। ওনার কোনো সন্তান আদি নেই। তিনি একা দুবেলা দুমুঠো ভাতের জন্য অপরের ওপর ভরসা করে থাকেন, খাবার জন্য অন্যের উপর ভরসা করে থাকেন তিনি। কারণ রোজগার করার মতো কেউ নেই। বার্ধক্যজনিত কারণে তিনি নিজেও রোজগার করতে পারেন না। রেশন থেকে যা খাদ্য সামগ্রী পান তা দিয়ে সারা মাস চলে না। এই খবর শুনে বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায় ছুটে আসেন তার বাড়িতে সেই বৃদ্ধা মায়ের দায়িত্ব নিতে। রামমোহন রায় বলেন, যতদিন উনি বেঁচে থাকবেন আমি ওনার দায়িত্ব নিলাম। প্রতি মাসেই চাল ডাল থেকে শুরু করে সমস্ত কিছুর দায়িত্ব নিলেন বিশিষ্ট সমাজসেবী। ময়নাগুড়ি থানার পুলিশ কর্মী রামমোহন রায় বেশ কয়েক বছর ধরে এই সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত। বিগত দিনেও এই ধরনের কাজ তিনি করে আসছেন, আগামী দিনেও করবেন বলে আশ্বাস দিয়েছেন। তবে এদিন সকালে তার আদরের মেয়ের জন্মদিনে মেয়ের মাথায় হাত বুলিয়ে মন ভরে আশীর্বাদ করেছেন তিনি।